ভোটমুখী বাংলাদেশে এবার বিএনপি নেতা খুন। ঢাকায় শুটআউট, নিহত বিএনপি নেতা আজিজুর রহমান মুসাব্বির। গুলিবিদ্ধ কারওয়া বাজারের ভ্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ, এমনটাই খবর ডেইলি স্টার সূত্রে। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মোটর বাইকে করে এসে তাদের উপর গুলি বৃষ্টি করে আততায়ীরা, এমনটাই খবর ডেইলি স্টার সূত্রে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। তার আগে বাংলাদেশে এবার বিএনপি নেতাকে খুন করা হলো। ঢাকায় ঘটল শুটআউটের ঘটনা। নিহত বিএনপি নেতা আজিজুর রহমান মুসাব্বির। গুলিবিদ্ধ কারওয়া বাজার ভ্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ, এমনটাই খবর ডেইলি স্টার সূত্রে। সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানেও ইডির অভিযান। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি। সুকান্ত, তবে কি কয়লা পাচার তদন্তের সঙ্গে আইপ্যাকের কোনো যোগ পেয়েছেন তদন্তকারীরা? কি খবর তুমি পাচ্ছ এই মুহূর্তে? দেখো, প্রায় 2.5 বছর আগের এই মামলা, এবং সেই মামলাতে এর আগেও আমরা তদন্তে সেভাবে গতি প্রকৃতি দেখিনি, কিন্তু সেখান থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটি জায়গাতে শহর কলকাতার সেখানে অভিযান চলছে। এক, প্রতীক জৈনের বাড়িতে, এবং দ্বিতীয়ত হচ্ছে কেন প্রতীক জৈনের বাড়িতে, তার কারণ হচ্ছে তিনি আইপ্যাকের কর্ণধার। মূলত সেই আইপ্যাকের অফিস সল্টলেকে এই মুহূর্তে এখানে অভিযান চলছে। সকাল 7টা থেকে এখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে তদন্তকারীরা আসেন। ক্যামেরা ভগবান শাহকে একবার দেখাতে বলবো। এই হচ্ছে 11th ফ্লোরের অফিস। আগে এই যে ফ্লোর হচ্ছে তোমার 11th ফ্লোর, এটি হচ্ছে মূলত গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, কলেজ মোড় থেকে কিছুটা দূরে। ঠিক এখান থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশরা এখানে তাদের পোস্টিং দেওয়া হয়েছিল। এই 11th ফ্লোরের যাবতীয় যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। লিফট পুরোপুরি বন্ধ, সেখান থেকে কারো ভেতরে ঢোকার অ্যালাউ নয়। এবং ভেতরে ঠিক এখান থেকে বাদিকে যতটুকু আমাদের ক্যামেরা ভগবান শাহ দেখানোর চেষ্টা করবে, ভেতরে কিন্তু সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা রয়েছেন, এবং সেখানেই আইপ্যাকের যে মূল যে দরজা বা যেখান থেকে অফিসে ঢোকা যায় সেখানেই কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে। কেন আইপ্যাকের অফিসে এই অভিযান চালানো হচ্ছে? দিল্লির এই কোল ব্লকেজ মামলাতে বা এই কয়লাকাণ্ডের মামলাতে যেটা আমরা জানতে পারছি যে বেশ কিছু লেনদেন এবং বেশ কিছু সূত্র মারফতে কিন্তু এই আইপ্যাকের নাম উঠে আসে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে এই অভিযান চালানো হয়। সকাল 6টার কিছু পরে একাধিক গাড়ি সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়, যেখানে দিল্লির যারা আধিকারিকরা রয়েছেন, দিল্লির ইডি অফিসের যারা মূলত তদন্তকারী অফিসার থেকে শুরু করে এই মামলার সাথে যারা যুক্ত যে সমস্ত অফিসাররা, তারা সেখান থেকে বেরোন, এবং তারপর 3টি ভাগে তারা ভাগ হন। এক, তারা চলে আসেন সল্টলেকের কলেজ মোড়ের থেকে দূরে যে বিল্ডিংটি রয়েছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, সেখানে 11th ফ্লোরে আইপ্যাকের অফিসে তারা আসেন। দ্বিতীয় চলে যায় প্রতীক জৈনের বাড়িতে লর্ডন স্ট্রিটে, এবং তৃতীয়ত হচ্ছে পোস্তাতে আরও একজন ব্যবসায়ীর বাড়িতে। ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই মুহূর্তে যাবতীয় নথিপত্র, যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। ভেতরে যখন তারা ঢোকেন সেই সময় নাইট শিফটের 2জন কর্মী ছিলেন, তারাই একমাত্র ভেতরে রয়েছেন। সকালের দিকের কোনো কর্মীরা এখনো পর্যন্ত আসেননি, এবং যেহেতু রেড চলছে তাই সমস্ত যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে সেগুলোকে সিল করে দেওয়া হয়েছে। 11th ফ্লোরের এই অফিস, সেখানে কোনো রকম লিফট কাজ করছে না, অর্থাৎ সেখানে কোনোভাবে কেউ চাইলেও কোনো কর্মী ঢুকতে পারছেন না, এবং সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা গোটা যে ফ্লোর রয়েছে সেটাকে ঘিরে তারা কিন্তু রেখেছেন, যাতে কেউ ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে কেউ ভেতরে এন্ট্রি না করতে পারে, এই তদন্তের কাজে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে। এবং ইসিপিএস অর্থাৎ ইলেকট্রনিক কমপ্লেক্স থানার যারা পুলিশরা রয়েছেন, যাদের তত্ত্বাবধানে মূলত এই বিল্ডিং রয়েছে, তারাও এখানে রয়েছেন। ফলত সব মিলিয়ে প্রায় 7টা থেকে এখন ঘড়িতে বেজে গেছে তোমার 11টার কিছু বেশি, অর্থাৎ প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় ধরে ভেতরে কিন্তু অভিযান চালানো হচ্ছে। কয়লা কাণ্ডে, অর্থাৎ দিল্লির এই কয়লা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নতুন তথ্য, বেশ কিছু নতুন লেনদেনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই অভিযান চালানো হচ্ছে শহর জুড়ে বিভিন্ন জায়গাতে। একেবারে এই তল্লাশি অভিযানের দিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে সুকান্ত। প্রকাশ, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.